এবার আরবিয়ান সিতে এক পাকিস্তানি ট্রলারকে হাতে নাতে পাকড়াও করলো ভারতের নৌবাহিনী। শেষ এক সপ্তাহ ধরে ভারত এবং পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফের ভারতকে কেন্দ্র করে বড় সড়ো এক পরিকল্পনা কিন্তু করেছে। কাল সন্ধেবেলা এক আরবিয়ান সিতে একটি ট্রলারকে হাতে নাতে পাকড়াও করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে এবং ভারত পরিষ্কারভাবে জানিয়েছে সেই ট্রলারটি ভারতের সীমানায় ঢুকে পড়েছিল পাকিস্তান থেকে। ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন অর্থাৎ আইএনবিএল সেটি অতিক্রম করে এবং ভারতের উদ্দেশ্যে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে এবং যে ট্রলারটিকে ধরা হয়েছে তার নাম আল মদিনা। প্রাথমিকভাবে সেই ট্রলারে মৎস্যজীবীরা থাকলেও আসলে মৎস্যজীবীদের আড়ালে ফিশিং মিলিশিয়ার করার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে নাকি, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই ফিশিং মিলিশিয়াটা কি দেখুন, এর আগে বাংলাদেশের একাধিক ট্রলার ভারতের নৌবাহিনী কিন্তু আটক করেছিল এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে চায়নার সেই পুরনো স্ট্র্যাটেজি ফিশিং মিলিশিয়াকে অ্যাডাপ্ট করার চেষ্টা ভারত যে ধরে ফেলেছে, যে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রমাগত করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে মৎস্যজীবীদের ভিড়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা পাকিস্তানের গোয়েন্দা দপ্তরের কোনো সদস্য লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি। এরা ভারত সীমান্তে এসে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের মিলিটারি ট্রুপ ডিপ্লয়মেন্টগুলোকে ছকে নেওয়ার চেষ্টা করে, মিলিটারি উইকনেসগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করে। ঠিক কোথায় কোথায় মিলিটারি অ্যাক্টিভ হয়ে যায় বা কোথায় কোথায় তারা ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করেছে, সাবমেরিন ডিপ্লয়মেন্ট, সমস্ত কিছু কিন্তু এই মৎস্যজীবীদের ভিড়ে মিশে থাকা দু তিনজন এগুলোকে কিন্তু স্ক্যান করে নেওয়ার চেষ্টা করে এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে তার রিপোর্ট পেশ করে। দুদিন আগে পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালানো হয়। ড্রোন হামলা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের কোনো ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করার জন্য তারা যে করেছে তা কিন্তু নয়। পরিষ্কারভাবে সীমান্তে এত ড্রোন পাঠিয়ে তারা সেই মিলিটারি ডিপ্লয়মেন্ট, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ছকার চেষ্টা করেছে। অর্থাৎ একদিকে জলপথে তারা নৌবাহিনীর ডিপ্লয়মেন্টকে দেখার চেষ্টা করছে, অন্যদিকে কাশ্মীর সীমান্তে ড্রোন পাঠিয়ে তারা আর্মি ডিপ্লয়মেন্টগুলোকে দেখার চেষ্টা করছে। তা কিন্তু কালকের ঘটনায় ফের একবার স্পষ্ট হয়ে গেল। আরো ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, 26/11 যে ঘটনা ঘটেছিল যেখানে আজমল কাসাবের মতো জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিল, তারা কিভাবে এসেছিল? তারা কিন্তু জলপথেই এসেছিল। কারণ ভারতের সীমান্তরক্ষীরা যখন স্থলপথে বা স্থলভাগে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, কাশ্মীর সীমান্তে যখন ড্রোনে কার্যত উত্তাল হয়ে গেছে, মিলিটারি ডিপ্লয়মেন্টের সংখ্যা বেড়েছে, ভারত অ্যাটেন্টিভ হয়ে গেছে, ভারত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ভারতের সেনাপ্রধান পাল্টা কাশ্মীর সীমান্তে ট্রুপ ডিপ্লয়মেন্ট নিয়ে সরাসরি অভিযোগ করেছে পাকিস্তানের বিপক্ষে। সেই সময় জলপথে যেহেতু নজরটা অনেকের কম, তাই জলপথ থেকে এই জাহাজটিকে ঢোকানো হচ্ছিল কিনা সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। যদিও ভারত সরকারের পক্ষ থেকে সরকারি এখনো বলা হয়নি কোনোভাবে যে কিভাবে তারা এই বিষয়টি করছিল এবং কিসের উদ্দেশ্যে তারা ভারতবর্ষে ঢুকলো। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস আমরা একদিকে বাংলার জল সীমান্তে আমরা দেখলাম একাধিক বাংলাদেশি ট্রলার ঢুকে পড়ছে, এবার আজকে দেখলাম আরব সাগরের তীরে একাধিক পাকিস্তানের ট্রলার ঢুকে পড়ছে। এটা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রমাগত ভারতের নৌবাহিনী, ভারতের সেনাকে বিব্রত করার চেষ্টা করছে, এঙ্গেজ করে রাখার চেষ্টা করছে, ব্যস্ত রাখার চেষ্টা করছে। কালকে ভারতের সেনাপ্রধান পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তান বুঝতে পেরেছিল যে আমরা কতটা ভয়ানক পদক্ষেপ নিতে চলেছি এবং বুঝতে পেরেছিল বলেই তারা আমাদের কাছে সিজ ফায়ারের অনুরোধ করে। মনে রাখবেন অপারেশন সিন্দুর কিন্তু এখনো চলছে। তাই এই ধরনের হুমকি বা এবং হুঁশিয়ারি কিংবা এই বিব্রত করার চেষ্টা ভারতের সেনাবাহিনী যে টলারেট করবে না তা কিন্তু কালকে ভারতের সেনাপ্রধান স্পষ্ট বলেছেন। কিন্তু এত কিছুর পরেও পাকিস্তানের থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটা ভাবলেই অবাক লাগছে। ভারত যদি কোনো পাল্টা অ্যাকশন নেয় তাহলে আমেরিকার মতো রাষ্ট্র পাকিস্তানকে বাঁচাতে ছুটে আসবে, কারণ পাকিস্তানের সঙ্গে তাদের ব্যবসায়ী সম্পর্ক অনেক গুণ বেশি। স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে যদি আমেরিকা ভারতকে সাপোর্ট করে। কিন্তু দিনের পর দিন পশ্চিমা বিশ্ব যেভাবে
এই জঙ্গি পাকিস্তান রাষ্ট্রকে সাপোর্ট করছে তার শেষ হওয়া যে উচিত, তা কিন্তু একাধিক বিশেষজ্ঞ বলছেন। পাশাপাশি কাশ্মীর সীমান্তে আরো এক অদ্ভুত ঘটনা কালকে ঘটেছে। ঠিক আগের দিন যেভাবে ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়েছে, কালকে জম্মু কাশ্মীরের যে পুঁচ এরিয়া আছে ঠিক সেখানে একই কায়দায় ড্রোন ঢুকানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, এবং ভারতীয় সেনাবাহিনী রীতিমতো তাজ্জব হয়ে গেছেন যে কিভাবে পরপর দুদিন প্রতিহত করার পরও এত ড্রোন পাকিস্তান ক্রমাগত পাঠিয়ে যাচ্ছে। ড্রোন পাঠিয়ে তারা যে মিসাইল বর্ষণ করতে চাইছেন তা নয়, কিন্তু ড্রোন পাঠানোর নেপথ্যেও পরিষ্কার এক স্ট্র্যাটেজিক মুভ আছে, তা কিন্তু আর্মির সঙ্গে জড়িত কর্তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তারা বেসিক্যালি মিলিটারি উইকনেসকে ধরার চেষ্টা করছেন, যে কোন সময় সেনাবাহিনী এখানে পেট্রোলিং করেন, কোন সময় এই জায়গায় সেনাবাহিনী মজুদ থাকেন, কোন সময় থাকে না, কোন সময় অস্ত্র এইখানে ডিপ্লয় করা হয়, কোন সময় থাকে না। কাশ্মীরে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা একাধিক সীমান্তবর্তী এলাকা দিয়ে যেভাবে ড্রোন ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করছে, তা কিন্তু নিঃসন্দেহে ভারতের সুরক্ষার সাথে বড় সড়ো কোনো গেম খেলার চেষ্টা ফের পাকিস্তানের জঙ্গিরা করছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে 8টি জঙ্গি ঘাঁটি ভারত সীমান্তে অ্যাক্টিভ করে দিয়েছে পাকিস্তান, তার মধ্যে 2টি এলওসিতে এবং 6টি ইন্টারন্যাশনাল বর্ডারে। ভারত কিন্তু বুঝতে পেরেছে এই জঙ্গি ঘাঁটিগুলোতে প্রায় 150 জন, 100 থেকে 150 জন জঙ্গি কিন্তু অ্যাক্টিভলি মুভ করছে। ফলে আজকে দেখুন, ভারত সব বুঝতে পারা সত্ত্বেও পাকিস্তান কিন্তু থামছে না, যা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে মাসুদ আজহারের ওই লাইন, যে আমাদের কাছে 100 সুসাইড বোম্বার আছে তা নয়, আমাদের কাছে হাজার হাজার আত্মঘাতী ব্যক্তি আছে যারা নিজেদেরকে শহীদ করতে পারে ভারতকে খতম করার জন্য। সব মিলিয়ে সামারাইজড যদি করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যা ভারতের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত, এবং ভারতের সেনারা, ভারতের নৌবাহিনী কালকে যথাযথ একটি এফেক্টিভ ভূমিকা নিয়ে এই পুরো বিষয়টিকে আপাতত থামিয়েছেন। তবে পাকিস্তানের আসিম মুনিরের শেষ হওয়া প্রয়োজন। আবার একটা কোনো বিস্ফোরণ বা আননোন গানম্যান পাকিস্তানে অ্যাটাক করবে কি, প্রশ্ন কিন্তু কালকের ঘটনার পর ফের একবার উঠল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।